প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। ধনুলগ্ন ধনুরাশির স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের 2024 জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি ধনুরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা ধনুরাশি বা ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যদি ধনুলগ্ন রাশির 2024 নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হয়, আপনারা অবশ্যই বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জানুয়ারি মাসে সূর্য ধনু লগ্ন রাশির সাপেক্ষে নবমপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে লগ্ন রাশি ধনুতে থাকছেন। তারপর 15ই জানুয়ারি আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতে প্রবেশ করবেন, যার ফলে এ মাসে সূর্য ভাগ্যপতি হয়ে লগ্ন রাশিতে থাকায় ভাগ্য আপনাকে সহায়তা করবে। এ সময় ধীর স্থির মতি নিয়ে যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন বলেই জানবেন। সূর্যের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থান ব্যবসা ও দাম্পত্যে থাকায় এ সময় ব্যবসায় ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতেই দেখবেন। নতুন কিছু প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারেন, কিংবা রাজ্য বা দেশের বাইরের কোনো দ্রব্য আপনার ব্যবসায় রাখলে তা কিন্তু প্রসপারিটির পথ খুলে দেবে বলেই জানবেন। দাম্পত্যে এ সময় স্বামী স্ত্রীর মধ্যে রুড বিহেভিয়ার থেকে সামনে থাকবেন। মতানৈক্য হওয়া কিংবা নিজের আদর্শকে বড় করতে গিয়ে স্বামী বা স্ত্রীর কাছে বিরক্তির পাত্র হওয়া থেকে সাবধান হবেন। এ সময় রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে দম্পতি একসাথে ভ্রমণ করলে তা অত্যাধিক শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে বলেই জানবেন। 15ই জানুয়ারির পর থেকে সূর্য দ্বিতীয় স্থান মকর রাশিতে চলে গেলে ধনলাভের ব্যাপারে কিছু শুভ ইঙ্গিত দিলেও ধনস্থান কিন্তু শনির ঘর এবং শনি বর্তমানে তৃতীয় স্থানে থাকায় এ সময় স্ট্রাগল কিন্তু থাকছে। তবে যারা বাইরে জব বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভে বৃদ্ধির যোগ থাকবে বলেই জানা যায়। এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল পঞ্চম ভাব ও দ্বাদশ ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস লগ্ন রাশি ধনুরাশিতেই থাকবেন, যার ফলে এই মাসে মঙ্গল প্রেমপতি হয়ে লগ্নে থাকায় যারা নতুন সম্পর্কের আশা করছিলেন বা এতদিন অবস্ট্রাগল পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে শুভ ফলের প্রাপ্তি করাবে মঙ্গল। এছাড়াও যারা অন্য ধরনের সম্পর্কে যেতে চাইছিলেন সেই রকম সম্পর্কও কিন্তু আসতে দেখা যাবে। এক্ষেত্রে আপনি নিজের মন মানসিকতা সঠিক রাখবেন এবং যে সম্পর্কেই থাকুন না কেন অবশ্যই কিন্তু তাতে লয়াল থাকার চেষ্টা করবেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থে রাহুর ওপর থাকায় এ সময় জমি জায়গা বা কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপারে সাবধানে কিন্তু ডিলিংস করবেন। কিছু ভুল মানুষের সংস্পর্শে এসে এই বিষয়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার দাম্পত্য স্থানে থাকায় দাম্পত্যে এ সময় কিন্তু লয়াল থাকবেন। কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে দেখা যেতে পারে। এছাড়া এ সময় স্বামী বা স্ত্রীর ওপর অত্যাধিক ডমিনেটিভ নেচার দেখানো থেকে অবশ্যই কিন্তু বিরত থাকবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টমে থাকায় এ সময় অবস্ট্রাগল দূর করার জন্য স্ট্রাগল কিন্তু মঙ্গল করাবে, তবে সফলতা দেবে এবং মনের মধ্যে একটা ঊর্জা কিন্তু আপনার বৃদ্ধি করবে বলেই জানবেন। এরপর এই জানুয়ারি মাসে বুধ সপ্তম ভাব ও দশম ভাবপতি সমকারক গ্রহ হয়ে দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিতেই থাকছেন। তারপর 8ই জানুয়ারি লগ্ন রাশি ধনু রাশিতে গমন করবেন, যার ফলে এ মাসের প্রথম সপ্তাহ আপনার ব্যয়বহুল মানসিকতা কিছুটা কিন্তু ত্যাগ করবেন। 8ই জানুয়ারির পর থেকে বুধ লগ্নস্থানে এসে তার সপ্তম দৃষ্টি সক্রিয় সপ্তম স্থান মিথুনে দিলে এক্ষেত্রে বুধ আপনার ব্যবসা ক্ষেত্রে অত্যাধিক লাভবান হওয়ার জন্য বুদ্ধি ও দক্ষতা কিন্তু প্রদান করবে। এ সময় আপনি ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন কিংবা পার্টনারের দ্বারাই আপনার ব্যবসায় প্রসপারিটি কিন্তু আসতে দেখা যাচ্ছে। দশমপতি হয়ে বুধের লগ্ন রাশিতে আসাতে কর্মের ক্ষেত্রে নতুন অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। তবে বুধ বুদ্ধির কারক গ্রহ হয়, এ সময় আপনার সফলতার ইঙ্গিত কিন্তু এই বুদ্ধি দিয়েই আসবে। বুধ এ সময় সূর্য ও মঙ্গলের সাথে যুক্ত থাকায় কোনোভাবেই কিন্তু হঠকারী সিদ্ধান্তে আসা যাবে না। যাই করুন না কেন ধীর স্থিরভাবে পরিকল্পনা করে বুদ্ধি ধরে কিন্তু কাজ করবেন। দাম্পত্যপতি হয়ে বুধের লগ্ন রাশিতে আসাতে এ সময় আপনার স্বামী বা স্ত্রী আপনার উপর কিছু ক্ষেত্রে প্রভাবশালী যদি হতে চায়, আপনি তাতে কিন্তু কিছু মাইন্ড না করে তার সাথে বন্ধুসুলভ ব্যবহার রাখবেন এবং এ সময় তার লাভের কথা যদি আপনি তাকে চিন্তা করান তাতে কিন্তু দাম্পত্য সুখের বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে। এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি লগ্ন রাশি ও চতুর্থ ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার পঞ্চম স্থান মেষ রাশিতেই থাকবেন, যার ফলে এ সময় গুরু শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেবেন। তবে এ সময় এই ব্যাপারে কনসেন্ট্রেশন বৃদ্ধি করবেন এবং সম্পর্কে লয়াল থাকার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে বলেই জানবেন। এ সময় বৃহস্পতি পঞ্চমে অগ্নিরাশি মেষ রাশিতে থাকায় আপনার পেটের কিছু সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস, বদহজম, পেট গরম হওয়া ইত্যাদি সমস্যার কিন্তু বৃদ্ধি করবে। তাই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেওয়া এ সময় জরুরি হবে বলেই
জানবেন। এ সময় আপনার মাতার স্বাস্থ্যে যত্নশীল হবেন, তার কিছু সমস্যা চললে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থানে থাকায় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে এ সময় শুভফল আসবে। নতুন কোনো কলেজ কিংবা ইনস্টিটিউশনে অ্যাডমিশন হওয়া লাভজনক হবে বলেই জানা যায়। যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় শুভ সম্পর্ক আসতে দেখা গেলেও মন কিন্তু ভ্রমিত হতে দেখা যাবে, তাই সিদ্ধান্ত সঠিক নেওয়ার চেষ্টা করবেন। লাভস্থানে গুরুর দৃষ্টি এ সময় আপনার ধনলাভের কিন্তু মাত্রাকে বৃদ্ধি করবে এবং এই সময় থেকে আপনি আরও বেশি নিজেকে অ্যাম্বিশাস হতেই দেখতে পাবেন। এরপর এই জানুয়ারি মাসে শুক্র ষষ্ঠ ভাব ও একাদশ ভাবপতি মারগ্রহ হয়ে দ্বাদশে বৃশ্চিকে থাকছেন। তারপর 19শে জানুয়ারি শুক্র আপনার লগ্নরাশি ধনুরাশিতেই প্রবেশ করে যাবেন, যার ফলে শুক্র ষষ্ঠপতি হয়ে দ্বাদশে থাকায় একে অবশ্যই বিপরীত রাজ্যক হিসাবে জানা যায়। এ সময় রোগ মুক্তির জন্য হঠাৎ করে আপনার হসপিটালাইজেশন আসতে পারে। যদি আপনার আগে থেকে কিছু লোন চলে থাকে তাহলে এ সময় সেই লোন শোধ হওয়ার ঘটনা ঘটতে পারে। এছাড়াও যারা দূরে কোথাও চিকিৎসা করাতে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় শুভ ফলের ইঙ্গিত আসতেই দেখা যাবে। 19শে জানুয়ারির পর থেকে শুক্র লগ্ন রাশিতে এলে এক্ষেত্রে লাভপতি হয় শুক্র বেশ কিছু যোজনায় আপনাকে কাজ করিয়ে কিন্তু লাভবান করবে। এক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ব্যাপার থেকে কিছু শুভ ফলের ইঙ্গিত পাবেন। যদি আপনি সাজসজ্জা, কসমেটিক, অলংকার, শৌখিন কোনো দ্রব্য এছাড়াও ফাস্টফুড টাইপস কোনো ব্যবসা করে থাকেন তাহলে সে সময় সফলতা আসতেই দেখতে পাবেন। অর্থলাভের কিছু সৌভাগ্য আপনি প্রাপ্তি করবেন বলেই জানবেন। এ সময় শুক্রের সপ্তম দৃষ্টি আপনার দাম্পত্যে থাকায় দাম্পত্যের ব্যাপারে কিন্তু ওয়াকিবল হওয়ার চেষ্টা করবেন। একটা রোমান্টিক মেন্টালিজম আপনার মধ্যে বৃদ্ধি করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে লয়াল থাকলে দাম্পত্যের সুখ বৃদ্ধি হতেই দেখতে পাবেন। শুক্র ষষ্ঠ ভাব চাকুরি স্থানের অধিপতিও হয়। এ সময় চাকুরি ক্ষেত্রে পরিশ্রমের সাথে সাথে সৌজন্যবোধ কিন্তু বজায় রাখবেন। দরকার হলে অফিসের বস বা সিনিয়রদের সাথে তাদের মতো করে মিলমিশ রেখে কর্মে কিন্তু প্রসপারিটির রাস্তা বের করতে হবে বলেই জানা যায়। এরপর এই জানুয়ারি মাসে শনি দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাবপতি মারগ্রহ হয়ে আপনার তৃতীয় ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ সময় আপনার যাত্রার মাত্রাকে কিন্তু শনি বাড়াবে। বেশ কিছু ব্যাপারে মাঝে মাঝেই আপনাদের যাত্রা হবে। শনি এ সময় উন্নতির জন্য আপনার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন। এ সময় শনি লেজিনেস দিতে পারেন, তাই লেজিনেস ত্যাগ করে উদ্যমে কিন্তু বৃদ্ধির চেষ্টা আপনাকে করতে হবে বলেই জানবেন। শনির দৃষ্টি আপনার ভাগ্যস্থান নবমে থাকায় কিছু ক্ষেত্রে ভাগ্য আপনার বিপক্ষে থাকলেও চেষ্টা ও পরিশ্রম ছাড়বেন না, অধ্যাবসায় চালিয়ে যাবেন, অবশ্যই কিন্তু শুভফল আসতে দেখা যাবে। এ সময় আপনার পরিবেশের মানুষদের সাথে কিংবা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, তাতে বেশ কিছু সমস্যা থেকে শনি আপনাকে মুক্ত করবেন বলেই জানবেন। এ সময় দুর্বল কোনো মানুষকে নিজের অহংকার বা পরাক্রম কিন্তু দেখাতে যাবেন না, তাহলে শনি কুপিত হতে পারে বলেও জানা যায়। এরপর নির্দল গ্রহ রাহু আপনার চতুর্থে ভূমিস্থান মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার দশমে কর্মস্থান কন্যা রাশিতেই থাকবেন, যার ফলে রাহু চতুর্থে ভূমিস্থানে থাকায় এ সময় আপনার কিছু বাস্তুদোষকে কিন্তু নির্দেশ করবে। যারা বাস্তুতে নোংরা আবর্জনা জমিয়ে রাখেন তাদের ক্ষেত্রে রাহু অশুভ ফলকে নির্দেশ করবেন, তাই এ সময় যতটা হয় আপনার বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। চতুর্থে রাহু কিছু সময় আপনার সুখ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলবে। এ সময় কোনোভাবেই সুখের লোভে কোনো ভ্রমের শিকার হওয়া থেকে কিন্তু সাবধান হবেন। কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক জীবনে এ সময় কারোর দ্বারা প্রলোভনের শিকার হওয়া থেকেও কিন্তু বাঁচবেন। জমি জায়গা বা বাড়ি গাড়ি এ সময় যদি কিনতে চান এক্ষেত্রে অবশ্যই সবটা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন, নয়তো ভুল কোনো মানুষের পাল্লা এ সময় আপনাকে এই বিষয়ক ব্যাপারে পড়তে হতে পারে বলেই জানা যায়। কেতু দশমে কর্মস্থান কন্যায় থাকায় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির সাথে যুক্ত আছেন তারা এ সময় দারুণ সফলতা পাবেন বলেই জানা যায়। তবে এ সময় অবশ্যই আপনার মাতার স্বাস্থ্যের দিকে ওয়াকিবল হবেন, এছাড়াও তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। তো ধনুর দর্শক বন্ধু, এই জানুয়ারিতে আপনারা অবশ্যই রাহু শান্তি করবেন। এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু শস্যদানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা অবশ্যই দান করবেন। ধনুর ক্ষেত্রে শুক্র ও শনি মারক হয়, এ সময় কিন্নর বা কিন্নরীদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন। এছাড়াও প্রতি শনিবার শনিদেবের পূজা অবশ্যই আপনাদের কিন্তু কর্তব্য। সাথে কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহ বস্তু দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।